যারা তরিকা মানে, যারা ওলিয়া উলিয়া মানে, যারা ওলিয়া উলিয়াদের জিয়ারত মানে, দয়াল নবীজিকে নুরুন নবী মানে, মাযহাব মানে, আমরা তারা মূলত সবাই এক। ঠিক না ঠিক? হয়তোবা কিছু মাসাইল নিয়ে দ্বিমত থাকতে পারে, এটা চিরাচরিত নিয়ম, অতীত ছিল, এখনো আছে, আজীবন ইখতিলাফ থাকবে। কিন্তু আমাদের বৃহৎ স্বার্থ হলো ঈমানের স্বার্থ, আমাদের বৃহৎ স্বার্থ হলো সত্য ইসলামের স্বার্থ। একতার বলে হাও সবে বলিয়ান, আকাশে উড়িবে তবু বিজয় নিশান। এই দুঃসময় পীর যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই। ঠিক না ঠিক? আমরা সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কারা কারা চার মহব্বত একটু হাত উঠান তো। আমরা কেমন নবীজির উম্মত, আমরা কেমন নবীজির উম্মত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পিয়ারা তার পিয়ারা হাবিবের খাতিরে সর্ব সময় সর্বক্ষেত্রে সর্বমুহূর্তে আমাদেরকে দয়া করতেছেন। ঠিক না? অন্যান্য নবী রাসূলদের উম্মত সকল যখন সীমালঙ্ঘন করত, তাদেরকে আসমানি গজবে এসে গ্রাস করে ফেলতো, বায়ু গজবে এসে গ্রাস করে ফেলতো, জমিন তাদেরকে গ্রাস করে ফেলতো। আল্লাহ পাক তাদেরকে কোনো সুযোগ দিত না। কিন্তু আল্লাহ পাক তার পিয়ারা হাবিবের খাতিরে আমাদেরকে সর্বমুহূর্তে সর্বসময় দয়া করতেছেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان الله ليعذبكم وأنت فيهم الله أكبر। আল্লাহ এটা করেন না, তাদেরকে গজব দিবেন। কেন না? ওইটা ওয়াইহালিয়া ওয়া আনতা ফীহিম, প্রিন্সিপাল সাহেব, এটা ওয়াইহালি হাবিব, আপনি তাদের মাঝে রয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে সর্বমুহূর্তে নবী আখির জামানের তুফাইলে দয়া করতেছেন। আমরা কেমন নবীজির উম্মত শুনুন। কালে ময়দানে মাহশরে পুরুষ বলেন আর মহিলা বলেন বস্ত্রহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ঠিক না? নিচে তামার জমিন হবে, উপরে সূর্য থাকবে। ভয়াবহ দিনে, ওই দিন পুরুষ মহিলা কারোর শরীরে কাপড় থাকবে না, বস্ত্রহীন অবস্থায় উঠবে। হাসরের ময়দানের শুরুতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে সেই পোশাক দান করা হবে, বস্ত্র দান করা হবে। কেননা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিল ছিলেন, তিনি রাসূলও ছিলেন, তিনি নবীও ছিলেন। বাবাজান দুষ্ট নমরুদ তিনাকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। এটা সাজা কাল ময়দানে মাহশরে আল্লাহ পাক শুরুতেই দিয়ে দিবেন। আর সেই ময়দানে মাহশর প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত হাদিসে তিরমিজি শরীফের মধ্যে নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال فأكسى حلة من حلال الجنة নবীজি ঘোষণা দিচ্ছেন, আমার রাসূলুল্লাহকে হাসরের ময়দানে নেওয়ার পূর্বে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। নবীজি ঘোষণা দিচ্ছেন, আমার রাসূলুল্লাহকে হাসরের ময়দানে নেওয়ার পূর্বে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ, অতঃপর আমি রাসূলুল্লাহ আরশের ডান পার্শ্বে দাঁড়িয়ে থাকব। আমার নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল লাইসা আহাদুম মিনাল খালায়েক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, রাওয়াহু তিরমিজি। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে কোন ব্যক্তি উক্ত স্থানে আমি রাসূলুল্লাহ ব্যতীত দাঁড়াতে পারবে না। দাদু বাবাজান ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের মূল মালিক আমার আল্লাহ।
আর আল্লাহ পাক তার পেয়ারা হাবিবকে মাকাম মাহমুদ দান করবেন বলে ওয়াদায় আবদ্ধ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى أن يبعثك ربك مقاما محمودا الله أكبر এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ শীঘ্রই আপনাকে মাকামে মাহমুদ প্রশংসিত স্থানে পাঠানো হবে। আল্লাহু আকবার। মাকামে মাহমুদের মূল মালিক কে? আল্লাহ। আর মাকামে মাহমুদ দান করা এই ওয়াদা দিয়েছেন কে? আমার আল্লাহ। আমরা এমন দয়াল নবীর উম্মত, তাই আমাদের জন্য অপরিহার্য আমরা যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ ও মত আকীদার উপরে যেন আমরা খেয়াল রাখি। বাবা জান, আমরা যেন সদা সর্বদা হক্কানি পীর ও মুর্শিদের এই মসলক সিলসিলার সাথে যেন আমাদের আত্মিক সুসম্পর্ক বজায় থাকে। আমিন। আমি আর বেশিক্ষণ কথা বলবো না। হযরত বড় সাহেব মনে চলে আসতেছেন নাকি বাবাজি? চলে আসবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। অনেক মানুষ মাশাআল্লাহ ওগুলোকে লুকানো হয়ে গেছে বলা উঠে জমি মহব্বতে বল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। মুমিনের জন্যই হলো সালাত। সবাই মুখ খুলে বলুন সালাত, আওয়াজ করে বলুন সালাত। সালাত এটাকে ফার্সি ভাষায় বলা হয় নামাজ। বাবা মুমিনের জন্যই হলো সালাত, নামাজ। তাফসীরে খাজিন শরীফের মধ্যে সূরাতুল ফাতিহা শরীফের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীরে উলা হলো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে অতীব উত্তম। অর্থাৎ তাকবীরে উলার সাথে যারা নামাজে শরীক হয়ে গেল তারা উত্তম মুসল্লি, উত্তম ব্যক্তিত্ব। আল্লাহু আকবার। একদিন একজন লোকে বলতেছে, হুজুর হুদুরিল কালবে একাগ্র চিত্তে আল্লাহ পাককে হাজির নাজির ওয়াহিদ জেনে রুকু সিজদা করার কথা বলেন, কিন্তু যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা শুরু করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, এই যখন সানা পড়া শুরু করি মনটা চলে যায় শ্বশুর বাড়ির দিকে, মনটা চলে যায় ঢাকা শহরের দিকে, মনটা চলে যায় বিআই সাহেবের বাড়ির দিকে, মনটা চলে যায় এই যে আপনার দোকান পাটের দিকে, ব্যবসা বাণিজ্যের দিকে, মনটা চলে যায় এই দিক ওদিক। মনের পাগলামি যেন আরো বেড়ে যায়, ঠিক না বেঠি? এরকম হয় কিনা অনেকের? আল্লাহু আকবার। এখন বাবা যেন এই মহা মুসিবত থেকে, বিশেষ করে এই কারিন নামক শয়তানের ওয়াসওয়াসা থেকে, নফসে আম্মারা এই মুআক্ফান থেকে বাঁচা অনন্য উপায় কি জানেন? বাবা যেন নিয়ত করার দায়িত্ব হলো বান্দার, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আল্লাহ। হুদুরিল কালবের নিয়তে সালাত আদায় করতে থাকেন। আমি আপনাকে আল্লাহ পাককে ইবাদতের মাধ্যমে দেখার মতো সেই ক্যাপাসিটি, সেই যোগ্যতা অর্জন করতে পারিনি, মগর আমার আল্লাহ তো আপনাকে আমাকে দেখতেছেন। এই খেয়ালে হুজুরিল কালবের নিয়ত করে বাবাজান নামাজ পড়তে থাকে। এমন একদিন আসবে, আল্লাহু আকবার, নবীজি ঘোষণা দিয়েছেন as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মি'রাজ। আল্লাহু আকবার। অনেকে হয়তো বা অসম্ভব মনে করতে পারেন, আসলে তা না। আল্লাহ পাকের রহমতের সামনে সবই সম্ভব। একটা শিশু বাচ্চা, কচি কাঁচা শিশু ছেলে মেয়ে হাতে স্লেট পেন্সিল নিয়ে আঁকাউকি করতে করতে কিছুদিন পর সে স্বরবর্ণের অক্ষরগুলো লিখতে পারে, স্বরেয় স্বরেয়া লিখতে পারে। কিছুদিন পর দেখা যায় সে ব্যঞ্জন বর্ণের অক্ষরগুলো লিখতে পারে, ঠিক না বেটি? কিছুদিন পরে দেখা যায় সেই শিশু ছেলে মেয়ে
সুন্দর একটা ছোট্ট শব্দ লিখতে পারে, সুন্দর একটি বাক্য লিখতে পারে, সুন্দর একটি কবিতা লিখতে পারে, সুন্দর একটি রচনা লিখতে পারে। এমন একদিন আসে সে সাধনা করতে করতে বাবা জান সে সর্বোচ্চ মানে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। এই শিশু বাচ্চাটি যদি হাতে সিলিপ পেন্সিল নিয়ে আঁকাউকি না করত, সে মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারতো না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতো না। তাই বাবা জান আমার আপনার দায়িত্ব হলো নামাজ পড়া, নামাজ পড়ার নিয়ত রাখা, আই আল্লাহ আমার নামাজকে মেহরাজ হিসেবে কবুল করে নিন। এমন একদিন আসবে এই নেক নিয়তের বরকতে আল্লাহ পাক মদিনা ওয়ালার খাতিরে আপনার আমার নামাজকে মেহরাজ হিসেবে কবুল করে নেবে। নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মেহরাজ। মুনাফিকের নামাজ মেহরাজ নয়, যারা আকীদা ভালো না তাদের নামাজ এই যে মেহরাজ নয়, মুমিনের নামাজ হলো মেহরাজ। এটা কার ঘোষণা? দয়াল নবীর ঘোষণা। বাবা জান ফজরের নামাজ আদায় করলাম, ফজর আদায় করার পর যোহরের নামাজের অপেক্ষা করলাম, যোহর আদায় করার পর আবারও আসরের নামাজের অপেক্ষা করলাম, আসর আদায় করার পর আবার মাগরিবের নামাজের অপেক্ষা করলাম, মাগরিব আদায় করার পর আবার ইশার অপেক্ষা করলাম, ইশা আদায় করার পর ঘুমের ঘরে গেলাম। রাত্রে যখন জাগ্রত হই ওই ফজরের নামাজের অপেক্ষা করলাম। এই অপেক্ষার মাধ্যমে আল্লাহ পাক তার রহমতের নজরে মদিনা ওয়ালার তোফাইলে আপনার আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। শুধুমাত্র ইজাজ তালিবাতিল কাবাই, ঠিক না, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, দলিল দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال ألا أدلكم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ البدو على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط. عن ابن عباس رضي الله تعالى عنهما وعن عائشة رضي الله تعالى عنها وعن أنس رضي الله تعالى عنه فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط. قال أبو عيسى الترمذي رحمه الله هذا حديث حسن صحيح. الله أكبر. এই হাদিসের দ্বারাই তো প্রমাণ, যারা পরিপূর্ণভাবে ওযু করে, যারা তাদের কদম বেশি বেশি মসজিদে রাখে এবং যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর ওয়াক্ত নামাজের অপেক্ষা করে, আল্লাহু আকবার, তাদের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, তাদের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেন। ফাযালিকুমুর রিবাত, এটা ব্যাপক ব্যাখ্যা রয়েছে। নবীজি ঘোষণা দিচ্ছেন এইটাই হলো শত্রুদের বিরুদ্ধে অবস্থান করা। সুবহানাল্লাহ, এইটাই হলো শত্রুদের বিরুদ্ধে অবস্থান করা। কারণ মানুষ নামক শয়তান, জিন নামক শয়তান, কারিন নামক শয়তান, নফস নামক শয়তান অহরহ আপনাকে আমাকে বিভ্রান্তি করার জন্য পেরেশান, ঠিক না বেঠিক? তাই বাবা আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সবাইকে যেন আদবের সাথে মহব্বত নিয়ে যেন ঈমানের সাথে মহব্বত নিয়ে যেন আমল করার তৌফিক এনায়েত করুন। আওয়াজ করে বলুন আমিন। আমার বক্তব্য প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। বাবাজি আমার শফিউর রহমান সাহেব ইশারা দিয়ে গেলেন আরো বলার জন্য, ঠিক আছে? আর 3টা আমলের কথা বলে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা